বন্ধুরা এই সংখ্যাটাকে যদি আমরা সম্পূর্ণ এ ধরি এবং এই সংখ্যাটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা মনে মনে অঙ্কটা সমাধান করার জন্য চেষ্টা করি। আমরা মনে মনে সংখ্যাটাকে যদি এ ধরি, তাহলে আমরা কি করব, মনে করি 2m প্লাস 3n মাইনাস v সমান কি, সমান a, এবং 2m মাইনাস 3n প্লাস v সমান b। তাহলে এই সংখ্যাটাকে যদি সম্পূর্ণ, এই সংখ্যাটাকে আমরা কি করলাম, সম্পূর্ণ এ ধরলাম এবং এই সংখ্যাটাকে সম্পূর্ণ বি ধরলাম। তাহলে আমরা কি করব, সুতরাং প্রদত্ত রাশিটি কি হবে, প্রদত্ত রাশিটি হবে, তাহলে এটাকে আমরা সম্পূর্ণ কি ধরলাম, এ ধরলাম। তাহলে এ প্রথম বন্ধনীভুক্ত সংখ্যাকে আমরা কি ধরলাম, এ ধরলাম। তাহলে এর উপর কি আছে, স্কয়ার আছে, স্কয়ার এখানে আছে প্লাস, এখানে যদি আমরা সম্পূর্ণ বি ধরি তাহলে হবে বি স্কয়ার, এখানে আছে মাইনাস 2, তাহলে এটাকে সম্পূর্ণ আমরা কি ধরলাম, এ ধরলাম 2a, এবং এটাকে সম্পূর্ণ কি ধরলাম, বি ধরলাম। তাহলে 2ab। তাহলে আমরা কি করলাম, সূত্র প্রয়োগ করলাম। এখন আমরা লিখব a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটাকে আমরা সম্পূর্ণ সাজিয়ে লিখলাম। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান কি, a মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা a মাইনাস বি হোল স্কয়ার, এখানে a এর মান এবং b এর মানটা বসিয়ে দেব। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 2m প্লাস 3n মাইনাস p। এখানে আমরা সংখ্যাটাকে সম্পূর্ণ বন্ধনীভুক্ত করলাম। এখানে আছে মাইনাস চিহ্ন। b সমান কি, b সমান হচ্ছে 2m মাইনাস 3n প্লাস v। এখানে কি আছে, উভয়ের উপর স্কয়ার আছে, আমরা উভয়ের উপর স্কয়ার দিয়ে দিলাম। আমরা এখানে লিখতে পারি মান বসিয়ে, আমরা এখানে কি করলাম, আমরা এখানে মান বসালাম, a এবং b এর মান বসালাম। এখন আমরা কি করব, এখন আমরা বন্ধনীগুলো তুলে দেব। তাহলে বন্ধনীগুলো তুলে দিলে 2m প্লাস 3n মাইনাস v, এখানে আছে মাইনাস 2m মাইনাস হবে প্লাস 3n মাইনাসের প্লাসে কি হবে, মাইনাসের প্লাসে মাইনাস v। কারণ আমরা হোল স্কয়ারটা বসাই নাই, আমরা কি করব, হোল স্কয়ারটা উপরে বসিয়ে দেব। এখন আমরা এখানে কি পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 2m আছে, 2m এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস 2 মাইনাস 2, অর্থাৎ 2m কি ক্যান্সেল। এখানে 3n প্লাস 3n, এখানে 3n এর আগে প্লাস আছে, এখানে 3n এর আগে কি আছে, প্লাস আছে। তাহলে প্লাসের সংখ্যাটা কি হবে, যোগ হবে। তাহলে 3 কত, 6n। এখানে আছে মাইনাসের সংখ্যাটা কি হবে, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসের সংখ্যাটা কি হবে, প্লাস হবে, সংখ্যাটা যোগ হবে, কিন্তু চিহ্ন বসবে কিসের, চিহ্ন বসবে বি কে। তাহলে 2p। এখানে আমরা হোল স্কয়ারটা বসাই নাই, হোল স্কয়ারটা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে 6n মাইনাস 2p পেলাম। তাহলে যে 6n মাইনাস 2p, এটি এখানে 6n কে যদি আমরা সম্পূর্ণভাবে এ ধরি এবং মাইনাস 2p কে শুধুমাত্র, এখানে 2p কে যদি আমরা সম্পূর্ণভাবে বি ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কি, a স্কয়ার মানে 6n স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে 6n, b হচ্ছে 2p। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে হচ্ছে 2p হোল স্কয়ার। এখানে 6 এর উপর 2 আছে, এখানে 6 এর উপর 2 আছে, n এর উপরও কি আছে, 2 আছে। তাহলে 6 কয়টা, 6 এর উপর 2 থাকলে 6 দুইটা, 6 সমান কত, 6 6 কত, 36, 36।
তাহলে 36 n n এর উপর কি বসবে স্কয়ার বসবে মাইনাস এখানে 6 দুগুণে কত 6 দুগুণে হচ্ছে 12 12 দুগুণে কত 24 24 n ফি এখানে আছে প্লাস এখানে 2 এর উপর কত 2 এর উপর স্কয়ার আছে 2 এর উপর স্কয়ার থাকলে 2 কত 2 হচ্ছে দুইটা তাহলে 2 * 2 2 দুগুণে কত 2 দুগুণে হচ্ছে 4 তাহলে 4 ফি স্কয়ার ফি এর উপর একটা স্কয়ার বসবে তাহলে এটা আছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা লিখব সুতরাং নির্ণেয় উত্তর নির্ণেয় সরল মান সমান নির্ণেয় সরল মান সমান 36n স্কয়ার মাইনাস 24n ফি প্লাস 4 ফি স্কয়ার এটা হচ্ছে আমাদের आंसर বন্ধুরা আশা রাখি আমি যে দুটি অঙ্ক সমাধান করালাম সেই দুটি অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো